নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য আমি নিয়ে চলে আসলাম একটা নতুন রেসিপির ভিডিও। আজকে বানাচ্ছি চিড়ে আর আলু দিয়ে একটা অসাধারণ রেসিপির ভিডিও, যেটা আপনারা সকালের ব্রেকফাস্টে, বাচ্চাদের টিফিনে কিংবা চায়ের সাথে বিকেলে স্ন্যাক্স হিসেবেও কিন্তু খেতে পারেন। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। রেসিপিটা বানানোর জন্য এখানে এক বাটি চিড়েকে আগে থেকে ভালো করে ভিজিয়ে রেখেছিলাম। এবার জল ঝরিয়ে নিয়েছি, একদম ঝুরঝুরে করে নিয়েছি। আর নিয়েছি একটা বড় সাইজের আলু, যেটাকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম। এবার এই চিড়ে আর আলুটাকে আমি ভালো করে প্রথমে একসাথে মেখে নেব। তারপর আস্তে আস্তে করে এর মধ্যে আমি সমস্ত উপকরণ কিন্তু মিশিয়ে নিচ্ছি। ভালো করে হাতের সাহায্যে একটু মেখে নিচ্ছি, আপনারা চাইলে ম্যাশার দিয়েও কিন্তু ম্যাশ করে নিতে পারেন। এবার এর মধ্যে মিশিয়ে দিচ্ছি সমস্ত উপকরণ। দিয়ে দিচ্ছি প্রথমে আমি বাঁধাকপির কুচি, দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর, দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি এখানে কাঁচা লঙ্কা কুচি। যদি বাচ্চাদের টিফিনের জন্য বানান তাহলে কাঁচা লঙ্কাটা স্কিপ করতে পারেন, কিংবা যদি কাঁচা লঙ্কা না ব্যবহার করতে চান সেক্ষেত্রে কিন্তু লাল লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। এবার ভালো করে এই সমস্ত উপকরণগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি। এই উপকরণগুলো এর মধ্যে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে এক এক করে আমি দিয়ে দিচ্ছি বাকি উপকরণ। দিয়ে দিচ্ছি এখানে আমি সাদা তিল 1 চামচ মতো, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু ভাজা জিরে গুঁড়ো, যেটা আমি শুকনো খলায় ভেজে রেখেছিলাম। দিয়ে দিচ্ছি একটু আমি চাট মশলা। এবার এই সমস্ত উপকরণকে প্রথমে ভালো করে আমি মেখে নিচ্ছি। আর এখানে আপনাদের বলে রাখি, এখানে কিন্তু কোনো রকম জলের ব্যবহার করার প্রয়োজন নেই। এইভাবেই কিন্তু এটা সম্পূর্ণ মাখা হয়ে যায়। দেখুন ভালো করে এটাকে আমি মেখে নিচ্ছি। এই রেসিপিটা বিকেলে আপনারা চায়ের সাথে কিন্তু বানিয়ে খেতেই পারেন, কিংবা বাড়িতে যদি অতিথি আসে, চট করে যদি কিছু বানানোর কথা মাথায় না আসে বা উপকরণ বাড়িতে না থাকে, এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতেই পারেন। খুবই সহজ বানানো, খুব কম সময়ের মধ্যে এই রেসিপিটা কিন্তু তৈরি হয়ে যায়। এবার দেখুন ভালো করে এটাকে মেখে নিয়েছি। এবার হাতের সাহায্যে ওইখান থেকে অল্প অল্প নিয়ে এরকম ছোট ছোট বলের আকারে আমি তৈরি করে নিচ্ছি। একটু মিডিয়াম সাইজের বলের মতো করে নিচ্ছি। আপনারা চাইলে অন্যরকম শেপও দিতে পারেন। এখানে আমি কিন্তু বলের মতো করে তৈরি করে নিয়েছি। এই একই রকমভাবে কিন্তু আরেকটাও তৈরি করে নিয়ে আপনাদের দেখাচ্ছি। দেখুন ঠিক এইভাবে অল্প একটু উপকরণ নিয়ে ডোটার থেকে এবার একটা ছোট বলের মতন তৈরি করে নিয়ে চলে এসেছি। সমস্তগুলো এখানে রেডি হয়ে গেছে। এবার অপর দিকে আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তার মধ্যে পরিমাণ মতন সাদা তেল দিয়ে হাই ফ্লেমে গরম করে নিয়েছি। এবার ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে দিয়ে যে বলগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলোকে এক এক করে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এটাকে ভেজে নিচ্ছি। আর এই মুহূর্তে কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো টু মিডিয়ামেই রেখেছি। যখনই কোনো কিছু ভাজাভাজি করবেন অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামেই রাখবেন। আর তেলটাকে কিন্তু প্রথমে হাই ফ্লেমে গরম করে নেবেন, তারপরে কিন্তু ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামই রাখার চেষ্টা করবেন। তা না হলে ওপর দিকটা কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এবার দেখুন এইগুলোকে এইভাবে উল্টে পাল্টে নিয়ে আমি ভালো করে ভেজে নিচ্ছি। একটা দিক কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেজন্য আরেকটা দিককে উল্টে দিচ্ছি, দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। সমস্তটা ভাজা হয়ে যাওয়ার পর এক এক করে সমস্ত এই বলগুলোকে আমি তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। একটু তেলটা ঝরিয়ে নিচ্ছি, তারপরে কিন্তু এগুলো আমি তুলে নিচ্ছি। এই একই রকমভাবেই তেলের মধ্যে বাকিগুলোও দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে একই রকমভাবে সমস্তগুলো ভেজে নিয়ে আমি আবার চলে আসছি। যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটা একটু স্কিপ না করে দেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আর অবশ্যই কিন্তু একটা লাইক করে দেবেন। দেখুন সমস্তগুলো সার্ভ করে নিয়ে চলে এসেছি। কতটা সুন্দর দেখতে লাগছে আর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু। ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যদি ফেসবুক পেজ থেকে দেখেন অবশ্যই কিন্তু ফেসবুক পেজটা ফলো করে দেবেন। আর যারা আমার পরিবারের নতুন সদস্য হয়ে আজকে রেসিপিটা দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটনের অল প্রেস করে দিয়ে আমার পাশে থাকবেন। নিজের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবদের মধ্যে কিন্তু রেসিপিটা ছড়িয়ে দেবেন। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন একটা রেসিপির সাথে। আর বাড়িতে একবার অবশ্যই বানাবেন।